আজ ছিল 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। এই বিশেষ দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। একজন ভারতবাসী ও বাঙালি হিসাবে গর্ববোধ করি, কারণ তিনি শুধু আমাদের বাঙালিদের কবি নন, তিনি সারা বিশ্বের কবি। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িকে কলকাতা হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। এখানে তার অনেক গান কবিতা রচনা করা হয়েছে। এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে রয়েছেন বাঙালির হৃদয়ে। যে কোনো অনুভূতিতেই তিনি বাঙালির কাছে আবেগ। এই বাড়ির প্রতিটি কোণায় যেন তাকে অনুভব করা যাবে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যে মিউজিয়ামটি রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং ব্যবহৃত অনেক জিনিসপত্র, তা এই 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ সকলের দেখার জন্য খুলে দেওয়া হয়। সেখানে কোনো টিকিট মূল্য লাগে না। এই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। এই গাড়ি রবীন্দ্র ভারতী সোসাইটির তত্ত্বাবধানে রয়েছে। পঁচিশে বৈশাখ এই বিশেষ দিনটিতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সকাল থেকেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। তারপর আমরা গেলাম সঙ্গীত ভবনে। এখানে রবীন্দ্র ভারতীর বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশনা করছিল। ছোটবেলা থেকে আমরা সকলেই বেড়ে উঠেছি রবি ঠাকুরকে নিয়ে, তাই তো তিনি রয়েছেন আমাদের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ সকল। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তোমরা এলে তোমরা গিরিশপাট মেট্রো বা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টপেজে নেমে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসতে পারবে। তারপর আমরা গিয়েছিলাম একটু সন্ধ্যের পরে রবীন্দ্র সদনে। সেখানেও সুন্দর করে সাজানো হয়েছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি এবং তার কবিতার গানের কিছু অংশ। এই 25শে বৈশাখ দিনটিতে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অনুষ্ঠানে দিনটিকে আরও সুন্দর করে তোলা হয়। দিনটি খুব ভালো কাটল। একরাশ ভালোবাসা নিয়ে বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো। এছাড়া আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না।